আজকে চলে এলাম মাংস রান্না নিয়ে। তো এরকমভাবে মাংস রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো মশলা ভেজে কষে অনেকে বাড়িতে রান্না করতে বলে দেখি এরকমভাবে কীরকম রান্নাটা খেতে লাগে। তো করে আগে দেখেছি, ওই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই যে আদা রসুন পেঁয়াজ থেতো করে এগুলো সব মিক্স করব। আলু কয়েকটা ছিল সেগুলোও দেবো। তো আমি লেবু মাখিয়ে নিচ্ছি যাতে মাংসটা শক্ত থাকে। আর এদিকে মাখাবার পরে যে থেতো করা আমার ছিল ইয়েগুলো আদা রসুন পেঁয়াজ সেগুলো দিয়ে দিচ্ছি। তার মধ্যে দেবো টমেটো, কাঁচা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা, সেগুলোও দিয়ে দিচ্ছি। আর আলু কেটে রাখা ছিল, বড় বড় সাইজ কাটলে একটু ভালো লাগে দেখতে, খেতেও ভালো লাগে। কিন্তু পরিমাণ মতো নুনও দিয়ে দিচ্ছি, কিছুটা তেল দেব। সব মাখিয়ে কিছুক্ষণের মধ্যে ঢাকা দিয়ে রাখলে মশলাগুলো মাংসের সঙ্গে মিশে যাবে। তো রান্নাটা আমার কীরকম লাগবে কিন্তু তোমরা জানাবে। আমার তো ভালো লেগেছে, এই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি করে। তো মাখাবার পরে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেওয়ার পর আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসাচ্ছি। কড়াই আমার গরম হয়ে গেছে। তারপরে আগে তো তেল দিয়েছি, এই জন্য এখন হালকা করে তেল দিচ্ছি। আর পেঁয়াজও থেতো করে দিয়েছিলাম, তাই জন্য একটা পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো। ভাজার পরে এগুলো মাখিয়ে রেখেছিলাম মাংস, সেগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। কষতে থাকি যতক্ষণ না কষে গেছে, মানে মাংসের যে জলটা বেরোয় সেটা না শেষ হওয়া পর্যন্ত কিন্তু জল দেওয়া যাবে না, তাতে মানে একটু আস্তানি গন্ধটা আছে। তো একটু ঢাকা দিয়ে দিচ্ছি, মাংসের জলটা তাড়াতাড়ি বেরিয়েছে। দেখুন জলটা অনেকটা বেরিয়েছে। আর একটু তেলও থাকে, কিন্তু তেল ছাড়লেই বোঝা যায় যে মাংসের জলটা বেরিয়ে গেছে। তো আমি নিজেই রান্না করছি আর নিজেই ক্যামেরা ধরে আছি। তো কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপরে আমার রান্না রেডি। তো গন্ধটা একটু ভালোই আসছে। তো বলবে তো আমার রান্না তো আমাকে তো ভালোই লাগবে। তো তোমরা করে দেখো কীরকম লাগে আমার রান্নাটা। আমি একটু মিট মশলা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে কিছুক্ষণ পরে নামিয়ে নেব। তো আমার রান্না হয়ে গেছে। তো বলে কখন খাবো। তো অনেকদিন মানে মাংস হয়নি, সবার জ্বর তো এখন সবাই ভালো হতো, বলছে একটু মাংস খেলে ভালো হতো।